যখন মুখের সামনের একটা দাঁত ভেঙে দিলেন, ওনার স্মরণ হয়ে গেল, জানি না আমার নবী কামলিওয়ালা কোন দাঁত ভেঙেছেন, জানি না আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে। এমনি ভাবতে ভাবতে ওয়াইস করুনি তার মুখের আলোচনার মূল বিষয় হচ্ছে নবীর প্রেমিক হতে হবে, নবীর আশেক হতে হবে, নবীর পাগল হতে হবে। নবীর আশেক, নবীর প্রেমিক যদি আপনি হতে পারেন, এই এলাকার মানুষ শুধু আপনাকে চিনবে না, এই শহরের মানুষ আপনাকে শুধু চিনবে না, আমার নবীর প্রেমের কারণে, নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ সমস্ত বিশ্বব্যাপী আপনার পরিচয় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস 6259 নম্বর হাদিস। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরতে ওয়াইস কুরুনি সম্পর্কে প্রায় 4-5টা হাদিস ওনার গ্রন্থের মধ্যে এনেছেন। হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই ইয়ামেন শহরে ওয়াইস কুরুনি জন্মগ্রহণ করেন। আস্তে আস্তে ওয়াইস কুরুনি উনি বড় হতে লাগলেন, চতুর্দিকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেছে। এই নবীকে যারা দেখেছে, এই নবীর কালাম যারা পড়েছে, এই নবীর ইসলাম যারা গ্রহণ করেছে, তাদের অন্তরের মধ্যে শান্তি আর শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াইস কুরুনি ওই মক্কা মদিনা থেকে কোনো মানুষ যদি ইয়ামেন চলে যায়, ইয়ামেন চলে যাওয়ার পরে ওয়াইস কুরুনি যাকে পায় বলে, বাইরে মদিনার খবর কি, মক্কার খবর কি, নবীর খবর কি? সবাই আমার নবীর বর্ণনা ওয়াইস কুরুনির সামনে দেয়। ওয়াইস কুরুনি চোখের জল ফেলে ফেলে আমার নবীর প্রেমের আগুন অন্তরে দাউ দাউ করে জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস কুরুনির জীবনের মধ্যে দেখতে পেলাম, একদিন আমার নবী উহুদ যুদ্ধের জন্য উহুদের ময়দানে গেলেন ইসলামকে উড্ডীন করার জন্য। কাফের মুশরিকেরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একভাবে আমার নবীর উপর আক্রমণ করে আমার নবীর একটা দান মোবারক শহীদ করে দেয়। ওয়াইস কুরুনি ইয়ামেন থেকে যখন শুনলেন কাফের মুশরিকেরা আমার নবী কামলিওয়ালার একটা দাঁত ভেঙে দিয়েছে, ওই ওয়াইস কুরুনি এখনো আমার নবীর সাথে দেখা হয় নাই, এখনো আমার নবীকে ওয়াইস কুরুনি দেখে নাই। ওই নবীর মহব্বতে ওয়াইস কুরুনি একটা পাথর হাতের মধ্যে নিলেন। ওই পাথরটা নেওয়ার পরে আমার নবীর দাঁতের কথা স্মরণ করে করে ওয়াইস কুরুনি তার মুখের দাঁতের মধ্যে আঘাত দিয়া দিলেন। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস কুরুনি যখন মুখের সামনের একটা দাঁত ভেঙে দিলেন, ওনার স্মরণ হয়ে গেল, জানি না আমার নবী কামলিওয়ালা কোন দাঁত ভেঙেছেন, জানি না আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে। এমনি ভাবতে ভাবতে ওয়াইস কুরুনি তার মুখের সব দাঁতগুলা ভাঙতে ভাঙতে প্রায় 32টা দাঁত ভেঙে ফেলল। সুবহানাল্লাহ। ওই সময় থেকে শুরু করে এখনকার সময়ের মুহাদ্দিসিন, মুফতি সাহেবগণ সবাই ফতোয়া দিচ্ছেন যে আপনি যদি ইচ্ছা করে আপনার মুখ থেকে একটা দাঁত ভাঙেন সেটা হারাম হবে, আপনি যদি ইচ্ছা করে আপনার শরীরের মধ্যে আঘাত করেন এটা হারাম হবে। কিন্তু ওয়াইস কুরুনি আমার নবীর প্রেমে তার 32টা দাঁত ভেঙেছে, কোনো মোল্লার ফতোয়া দেওয়ার সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। কারণ কি ওয়াইস কুরুনি আমার নবীর প্রেমে তার দাঁতগুলা ভেঙেছে, কোনো মানুষের জন্য নয়। এ কেমন নবী, যে নবীকে দেখলে পেটের খিদা দূর হয়ে যায়, যেই নবীকে দেখলে অন্তরের মধ্যে শান্তি পয়দা হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা, হযরতে ওয়াইস কুরুনি আমার নবীর প্রেমে 32টা দাঁত ভেঙে ফেললেন। নবী কামলিওয়ালা পৃথিবীর জমিন থেকে পর্দা করার পূর্বে হযরতে ফারুক আজমকে ডাকলেন, উসমানে জিন্নুরাইনকে ডাকলেন, মাওলা আলী শেরে খুদাকে ডাকলেন, বললেন আজকে আমি আমার একটা জুব্বা উপহার দেব, এই উপহারটা তোমরা আমার সেই ব্যক্তির কাছে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইয়েরা, আলোচনার মূল বিষয় হচ্ছে নবীর প্রেমিক হতে হবে, নবীর আশেক হতে হবে, নবীর পাগল হতে হবে। নবীর আশেক, নবীর প্রেমিক যদি আপনি হতে পারেন, এই এলাকার মানুষ শুধু আপনাকে চিনবে না, এই শহরের মানুষ আপনাকে শুধু চিনবে না, আমার নবীর প্রেমের কারণে, নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ সমস্ত বিশ্বব্যাপী আপনার পরিচয় করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নবী বলছেন একটা জুব্বা দেব। হযরতে আবু বকরের দিলের মধ্যে লাগতে লাগলো। হযরতে ফারুক আজম মনে করছেন আমাকে দেবেন, হযরতে উসমানী জিন্নুরাইন বলছেন আমাকে দেবেন, মাওলা আলী বলেন আমি তো ওনার জামাই, মনে হয় আমারে দেবেন। আমার নবী বলবেন তোমরা কেউ আশা করবা না, আমি আমার জুব্বাটা আমার একটা পাগলা, আমার একটা আশেক, ওই ওয়াইস করুনি যার বাড়ি ইয়ামেন শহরের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমি যদি পৃথিবীর জমিন থেকে পর্দা করি, এই জুব্বাটা আমার পাগল, আমার আশেক ওয়াইস করুনি যার বাড়ি ইয়ামেন করুন শহরে, আমার এই পাগলার কাছে জুব্বাটা দিবা আর বলবা নবীর পক্ষ থেকে রে পাগলা তোমার জন্য হাদিয়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার নবী বললেন উমর ফারুক আজম শোনো শোনো শোনো, ও মাওলা আলী শোনো, আমি যেই দিন পৃথিবীর জমিনে থাকবো না, যদি কখনো তোমাদের ওই পাগলার সাথে দেখা হয়ে যায়, আমার ওয়াইস করুনির সাথে যদি তোমাদের দেখা হয়ে যায়, আর কিছু করবা না, ওয়াইস করুনিকে বলবা তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে। সুবহানাল্লাহ।